সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে ওভেন ফ্যাব্রিকের জগতে অন্যতম খুবই গুরুত্বপূর্ণ একটা উইভ, যেটা অলমোস্ট 70% ফ্যাব্রিকেই করে থাকি আমরা, সেটা হচ্ছে প্লেন উইভ। প্লেন উইভের বৈশিষ্ট্য যেটা হচ্ছে যে এই ফ্যাব্রিকের যতগুলা ইয়ান আছে সবগুলা ইয়ানেরই ফ্যাব্রিকের মধ্যে সমান কন্ট্রিবিউশন থাকে। ফ্যাব্রিকের স্ট্রেংথ, ফ্যাব্রিকের অ্যাব্রাশন রেজিস্ট্যান্স করা, দেন হচ্ছে ফ্যাব্রিকের লঞ্জিবিলিটি বাড়ানো, এই সব মিলিয়ে। তো তার আগে আমরা প্লেন উইভে আলোচনা যাবার আগে আসলে আমরা উইভ সম্পর্কে বলে নেই। উইভ উইভ হচ্ছে উইভিং প্রসেস থেকে আসছে। তাহলে উইভিং হচ্ছে একটা প্রসেস, যে প্রসেসের মাধ্যমে বেসিক্যালি ওভেন ফ্যাব্রিক তৈরি হয়, যেখানে টু সেটস ইয়ান থাকে। এক সেট ইয়ানের নাম থাকে ওয়ার্প ইয়ান, আরেক সেট ইয়ানের নাম হচ্ছে ওয়েফট ইয়ান। আমরা মনে রাখবো ওয়ার্প ইয়ান ফ্যাব্রিকের সবসময় লেন্থ ওয়াইজ থাকবে, মানে ভার্টিক্যালি থাকবে, আর ওয়েফট ইয়ান ফ্যাব্রিকের উইথ ওয়াইজ মানে হরাইজন্টালি থাকবে। এখন ওয়ার্পিয়ান আর ওয়েফটিয়ান এই দুইটা একটা আরেকটার উপরে ক্রসিং করবে, সেই ক্রসিং এর জায়গাটাকে বলা হয় ইন্টারলেসমেন্ট। আমরা যদি ফার্স্ট ইমেজের দিকে তাকাই, এখানে ক্রসিংটা দেয়া আছে, যে এইগুলা হচ্ছে আমার ওয়ার্পিয়ান আর এইগুলা ওয়েফটিয়ান। তো ওয়ার্পিয়ান এইখানে উপরে আছে, নিচে ওয়েফটিয়ান আছে। তাহলে যে ক্রসিং এর জায়গাটা, মাউসের কার্সরটা যদি একটু খেয়াল করি, ওয়ার্পিয়ান এখানে উপরে আছে, নিচে ওয়েফটিয়ান আছে। তাহলে এই ক্রসিং এর জায়গাটাকে আমরা বলবো ইন্টারলেসমেন্ট। এখানে একটা ইন্টারলেসমেন্ট হয়েছে, এইখানে ইন্টারলেসমেন্ট হয়েছে, অল্টারনেটিভ ইন্টারলেসমেন্ট হয়েছে, আবার এখানে আবার অল্টারনেটিভ ইন্টারলেসমেন্ট হয়েছে। তার মানে এখানে ওয়ার্পিয়ান উপরে ছিল, এখানে ওয়েফটিয়ান নিচে, নিচে আবার এখানে উপরে, আবার এখানে নিচে। আমরা একটা জিনিস খেয়াল করলে দেখবো যে আবার এই দুইটো ইয়ানের সাথে যদি আমরা কম্পেয়ার করি, এইখানে আবার ওয়ার্পিয়ান নিচে আছে, এইখানে ওয়ার্পিয়ান উপরে আছে, মানে একবার আপ হয়ে একবার ডাউন হচ্ছে। এই যে একবার আপ হয়ে একবার ডাউন হচ্ছে, এটাকে বলে ওয়ান আপ ওয়ান ডাউন। তো এই মানে একেবারে প্লেন প্লেন জিনিস, যে একবার আপ একবার ডাউন, একবার আপ একবার ডাউন, এটাকে বলে প্লেন উইভ। তো প্লেন উইভটা হচ্ছে এই কারণে হয়েছে, যদি ওয়ার্পিয়ান ওয়েফটিয়ানের একবার উপর ওঠে পরের বার নিচে নামে, আবার উপর ওঠে আবার তারপর আবার নিচে, মানে একবার আপ হয়ে একবার ডাউন হয়। তো তার জন্য আমরা এটাকে বলা হয়, এটাকে বলি প্লেন উইভ। এখন প্লেন উইভের মাধ্যমে ফ্যাব্রিকটা বানালে আমার ফ্যাব্রিকটা এরকম হবে। এটা হচ্ছে আমার স্যাম্পল ফ্যাব্রিক, যেটা এরকম স্ট্রাকচারে বানানো হয়েছে। এটা বেসিক্যালি ইয়ান, আমরা বড় করে দেখতে পাচ্ছি। সেম এই স্ট্রাকচারেই আমার এই ফ্যাব্রিকটা বানানো হয়েছে, যেটা আমি ফ্যাব্রিক স্যাম্পল হিসাবে এইখানে লিখেছি। সেম স্ট্রাকচারে বানানো হয়েছে। আমরা যদি মাউসের কার্সরটা একটু খেয়াল করি, এখানেও ইয়ান গুলা হচ্ছে একবার উপর ওঠে একবার নিচে নেমেছে ওয়েফটিয়ানের। আমরা এই ফ্যাব্রিকটাকে কাউন্টিং গ্লাস অথবা ম্যাগনিফাইং গ্লাসে যদি আমরা দেখি, তাহলে আমরা ইয়ানগুলা অনেক মোটা আকারে দেখতে পারবো, যেখানে আমরা উইপটা বুঝতে পারবো, মানে ইন্টারলেসমেন্ট আমরা বুঝতে পারবো। তো তাহলে ইন্টারলেসমেন্টের মাধ্যমেই আমরা বেসিক্যালি ইয়ানগুলা একবার উপরে ওঠে একবার নিচে নেমে আমরা এই ফ্যাব্রিকটা বানাতে পারি। এখন তাহলে অন্য ফ্যাব্রিক থেকে এই ফ্যাব্রিকটাকে আমরা কিভাবে আইডেন্টিফাই করবো? আমাদের আমাদের কাছে তো অনেক রকমের ফ্যাব্রিক আছে, যেমন টুইল ফ্যাব্রিক আছে, শার্টিন ফ্যাব্রিক আছে। টুইলের মধ্যে অনেক ভেরিয়েশন আছে, প্লেনের মধ্যেও অনেক ভেরিয়েশন আছে, বাট এটা হচ্ছে একেবারে বেসিক, বেসিক একেবারে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা আইডেন্টিফাই মূলত এইভাবে করব, যে ওয়ার্পিয়ানটা যদি ওয়েবটিয়ানের একবার আপ হয়ে পরের বাড়ি ডাউন হয়, আবার আপ হয়ে আবার তারপরে ডাউন হয়, মানে ওয়ান আপ ওয়ান ডাউন যদি হয়, তাহলেই আমরা এই ফ্যাব্রিকটাকে ধরে নিব প্লেন উইভ। তো আমরা বেসিক্যালি এইভাবে উইভটাকে আইডেন্টিফাই করব। অনেকের মধ্যে কনফিউশন থাকতে পারে আসলে উইভিংটা কি বা উইভটা কি। আমি যদি ইংলিশে একটু বলি, উইভিং ইজ এ প্রসেস টু প্রডিউস এ ওভেন ফ্যাব্রিক বাই দ্য ইন্টারলেসমেন্ট বিটুইন টু সেটস অফ ইয়ার্ন, ওয়ার্পিয়ান অ্যান্ড ওয়েফটিয়ান। তাহলে উইভিং হচ্ছে একটা প্রসেস, যে প্রসেসের মাধ্যমে আমরা ওভেন ফ্যাব্রিক বানাবো। আর হচ্ছে এইখানে টু সেটস ইয়ান লাগবে, এক সেট ইয়ান ফ্যাব্রিকের ভার্টিক্যালি থাকবে, আরেক সেট ইয়ান ফ্যাব্রিকের হরাইজন্টালি থাকবে। ভার্টিক্যালি মানে ফ্যাব্রিকের লেন্থ, হরাইজন্টালি মানে ফ্যাব্রিকের উইথ। এখন দুই সেট ইয়ানের ইন্টারলেসমেন্টের মাধ্যমে আমরা যে ফ্যাব্রিকটা বানাবো ওটাই বেসিক্যালি ওভেন ফ্যাব্রিক। এবং সেই ইন্টারলেসমেন্ট যদি একবার আপ হয়ে, ওয়ার্পিয়ান একবার আপ হয়ে একবার ডাউন হয়, মানে ওয়ান আপ ওয়ান ডাউন হয়, তাহলেই আমরা এটাকে শুধুমাত্র প্লেন উইভ বলতে পারবো। প্লেন উইভের মাধ্যমে আমরা বানাবো হচ্ছে পপলিন, ফয়েল, তারপর হচ্ছে বিভিন্ন শার্টের ফ্যাব্রিক, বিভিন্ন প্যান্টের ফ্যাব্রিক, মানে প্লেন উইভের বিচরণ সব জায়গায়। যে কোনো ফ্যাব্রিকই আমরা প্লেন উইভ থেকে বানাতে পারবো। তবে এখানে হচ্ছে আমার কাস্টমার যারা আছে অথবা বায়ারের রিকোয়ারমেন্ট যেটা আছে, রিকোয়ারমেন্ট অনুসারেও আমরা প্লেন উইভ বানাতে পারবো। আমরা জানি যে ডেনিম ফ্যাব্রিক সবসময় টুইল হয়, বাট
অনেক ডেনিম ফ্যাব্রিক আছে যেটা প্লেন উইভের মাধ্যমে বানানো হয়। তো তার মানে হচ্ছে যে প্লেন উইভের খুবই গুরুত্ব অনেক বেশি। অলমোস্ট হিসাবে এরকম দেখা গেছে যে 70% উইভই হচ্ছে প্লেন উইভ। কারণ হচ্ছে আমি একটু আগেও বলেছি, কারণ হচ্ছে যে ফ্যাব্রিকের স্ট্রেংথ বেশি পাওয়া যায়, ফ্যাব্রিক টাইট হয়, কম্প্যাক্ট হয়, দেখতেও সুন্দর। প্লাস হচ্ছে এই ফ্যাব্রিকের রাবিং বা এই ফ্যাব্রিকের অ্যাব্রাশন রেজিস্ট্যান্স বেশি হয়। তো ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। আজকে এই পর্যন্তই ছিল।